বস্তি থেকে মহল, সব খবর এক নজরে। নিউজ হাঙ্গামা, সত্যের সাথে সত্যের পথে। বৃহস্পতিবার শানবাংলার জনপ্রিয় রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভের প্রেস মিট হয়ে গেল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই রিয়েলিটি শোয়ের হোস্ট সুদীপ্তা চক্রবর্তী। উপস্থিত ছিলেন যে সকল লক্ষ্মীরা এই শো থেকে লাখ টাকা জয় করেছেন তারা সকলে। এছাড়াও উপস্থিত ছিল এই শোয়ের থেকে উপকৃত বেশ কিছু লক্ষ্মীরা। এদিন সুদীপ্তা চক্রবর্তী বলেন, তারা এই শোটা করছে বাংলার ঘরে ঘরে লক্ষ্মীদের মুখে হাসি ফোটাতে, পিছিয়ে পড়া লক্ষ্মীদের কিছুটা সাহায্য করতে। তিনি আশা করেন এই রিয়েলিটি শোটিতে বাংলার প্রতিটি ঘরে অনেক জনপ্রিয় হয়ে উঠবে এবং দর্শক তাদের অনেক ভালোবাসা দেবে। এসে এমনও বলেছেন যে শোয়ে আসার সময় গ্রামের লোক বলছে বিক্রি করে দেবে, যাস না। হ্যাঁ, তো এই সব করে এই মিথগুলো ভেঙে সানবাংলা টিম এবং লাখ টাকার লক্ষ্মী লাভ টিম যেভাবে এগিয়ে চলেছে, আজ আমাদের সামনেই 30 জন রয়েছেন যারা প্রত্যেকে এই টাকাগুলো অ্যাকচুয়ালি পেয়েছেন, অ্যাকচুয়ালি তাদের স্বপ্ন খানিকটা হলেও সফল করতে পেরেছেন। আর নেই, স্বপ্ন সত্যি হয়েছে এদের সবার। আপনারা যার সঙ্গেই পারেন চাইলে কথা বলতে পারেন, ওদের কথা জানতে পারেন। আমার সঙ্গে তো দেখা হতেই থাকে, ওদের সঙ্গে তো রোজ আপনাদের দেখা হবে না, তাই যারা যারা ওদের সঙ্গে কথা বলতে চান অবশ্যই বলবেন। আমি পৌশালী মিত্র, আমিও 1 লাখ টাকা জিতেছি, ভীষণ আনন্দ করেছি। আমি একটি কথা বলতে চাই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অন্যের আমাদের পরিবারের সমস্ত মানুষজনের মুখের হাসি ফোটাতে গিয়ে নিজের ইচ্ছেটাকেই চেপে রাখি। সেই জায়গায় শুভঙ্করদার এই অনুষ্ঠানটা আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মায়েদের জন্য সত্যি একটা বিশাল পাওয়া। 14 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম এই পথ যদি না শেষ হয়, সেই পথ সত্যি এবার চলতে শুরু করেছে। হাজব্যান্ডকে পিছনে বসিয়ে স্কুটি চালানো এই এক অদ্ভুত স্বপ্ন পূরণ। ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ শুভঙ্কর দা, থ্যাংক ইউ সানবাংলা, থ্যাংক ইউ লাখ টাকা লক্ষ্মী লাভ, লাখ টাকা লক্ষ্মী লাভ, যুগ যুগ জিও। থ্যাংক ইউ। একজন মা লক্ষ্মীকে মিট করেছি যার জীবনের স্বপ্নই হলো কোনোদিন বেড়াতে যায়নি, একবার জগন্নাথ দেবের দর্শন করবে পুরীতে গিয়ে। এই সেই রিনাদি, এনার কথাই বলেছিলাম। রিনাদি বিভিন্ন হাউস হোল্ডে আমাদের যে আয়া সেন্টার থেকে আয়ার কাজ করেন। ওনার স্বামী অসুস্থ, উনি বলেছিলেন যদি যেতেন তাহলে স্বামীর শুশ্রূষা করবেন এবং স্বামীকে সুস্থ করে পুরী বেড়াতে যাবেন, কারণ জীবনে কখনো বেড়াতে যাননি কোনোদিনও। তো রিনাদির কথা যেহেতু আমি 23শে নভেম্বর এখানে দাঁড়িয়ে বলেছিলাম, তাই রিনাদি অ্যাকচুয়ালি জিতেছেন, তাই মনে হলো আপনাদের সঙ্গে একবার দেখা করে। কিন্তু রিনাদি জগন্নাথ দর্শন হয়েছে সুস্থ, আগের থেকে আমার স্বামী এখন একটু সুস্থ আছে, আমরা মার্চে যাব, ঠিক আছে। এবং স্বামীকে নিয়েও এসেছেন এখানে। এসেছে আমার সাথে। নমস্কার, আমার নাম সুনিতা মাহাতো, আমার বাড়ি পুরুলিয়ার বঙ্গাবাড়ি গ্রামে। আমি একজন মহিলা নৃত্যশিল্পী। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছৌ নাচের দল করবো, মহিলা ছৌ নাচের দল। কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে নানান ধরনের কথা শুনতে হয় যে এদের হয়তো নাচ করছে, এদের বিয়ে হবে না। আর কাঁদবে না, আমি তোমাকে বারণ করেছিলাম, কাঁদবে না। কান্নার সময় পেরিয়ে গেছে, এবার আমরা হাসবো, বুঝতে পেরেছো? একদম কাঁদবে না, যে কাঁদবে তার গান মুলে দেবো, একদম কাঁদবে না। এখানে এসে যে আমি 1 লাখ টাকা জিতেছি, সেটা দিয়ে আমার নতুন নতুন পোশাক কিনবে বলেছিলে, গয়না কিনবে বলেছিলে, ছুঁয়ে পেরেছো ওটা করতে? ফ্যান্টাস্টিক। পোশাক, মুখোশ, ছুঁয়ে যে সাজ সরঞ্জাম সকলে কিনতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ এই সানবাংলাকে, দিদিদেরকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার। টিভিতে দেখেছে তো সবাই, হ্যাঁ। এবার কি বলছে? এবার কি বলবো, ওদের মুখে আমি জামা ঘষতে পেরেছি। শুভঙ্কর অ্যাকচুয়ালি আমার আরেকটা প্রেস মিটের খরচা বাঁচিয়ে দিল, কারণ এটা এখনো আমার মনের মধ্যে লালিত একটা স্বপ্ন যে কোনোদিন আমি
এইটা নিয়ে একটা সিনেমা বানাতে চাই। আমি সত্যি হঠাৎ করে ওকে সামনে দেখে একদম বমকে গেছিলাম, কারণ বহুদিন ধরে আমি ভাবছি যে এইটা নিয়ে আমি যদি কখনো সিনেমা পরিচালনা করি এই গল্প দিয়েই শুরু করব পরিচালনা করা। আজকের এই প্রেস মিটের পর হয়তো সামনের বছর দেখবো এটা নিয়ে ছবিটা বানানোও হয়ে গেল, তখন আপনারা জানবেন যে আমি আগে ভেবেছিলাম। এইটুকুই, আর বাকি কি করতে পারি আমি। কিন্তু সুনিতার যা স্ট্রাগল, সুনিতার যা লড়াই, সেটা মানে আমরা এখানে বসে কল্পনাও করতে পারি না। যাই হোক, তোমার মহিলা ছৌ শিল্পীদের দলের জন্য ও বলেছিল 1 লাখ টাকা জিতলে তাদের জন্য পোশাক কিনবে, মুখোশ কিনবে, সব মিলে প্রায় 15-20 হাজার টাকা খরচা। 6 জনের দল, তাতেই প্রায় 90-95 হাজার টাকা খরচা। হ্যাঁ, 12 জনের। তো সবার পেরেছো কিনতে, মুখোশ কিনতে পেরেছো, অপূর্ব। তো বুঝতে পারছেন তো যে স্বপ্ন আর শুধু স্বপ্ন নেই, বহু মা লক্ষ্মীর স্বপ্ন অ্যাকচুয়ালি সার্থক হচ্ছে। আই এম সো প্রাউড অফ ইউ সুনিতা, সো প্রাউড অফ ইউ। তোমার জন্য খুব গর্ব আমার, সত্যি বলছি। বসো। হ্যাঁ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ। আজকে 1 বছর ধরে ও খুব অসুস্থ, এখনো অব্দি ঠিক হয়নি। কিন্তু আমাকে এখান থেকে ডেকেছিল। যখন আমি অডিশন দিতে এসেছিলাম, দিদিভাই ছিল আর দাদা ছিল। তো তখন হচ্ছে দাদা দিদিভাই আমাকে দুজনেই বললো যে হ্যাঁ তুমি আসতে পারবে তো, হাজবেন্ড এত অসুস্থ। তো আমি বললাম হ্যাঁ দিদিভাই আসবো, আমার প্ল্যাটফর্মটা চাই, আমার টাকা দরকার নেই। আমার শ্বশুর বাড়িতে আমার পাশে কেউ নেই, আমি একা লড়াই করছি, আমার বাবা মা আমার পাশে আছে। ও যখন পড়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, তখন বললো ঠিক হবে না। তার জন্য আমার হাজব্যান্ডকে ওরা কেউ দেখেনি। আজকে আমি যখন এখান থেকে খেলে যাই, তারপরে আমি শ্বশুর বাড়ি যখন যাই, সবাই বলে তুমি সানবাংলায় গেছিলে, তুমি পেরেছো, তোমার হাজব্যান্ডকে অনেকটা ট্রিটমেন্ট করতে পেরেছো। তো সানবাংলা থেকে আমাকে 50,000 টাকা দিয়েছে, আমার হাজব্যান্ডের অনেকটা ট্রিটমেন্ট হয়েছে, আর এখনো হচ্ছে। হয়তো বা ও ঠিক হবে না বা উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আমি অনেকটা হেল্প পেয়েছি। তার জন্য সানবাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি হচ্ছে তোমার হাজব্যান্ড হয়তো বা ঠিক হবে না, কিন্তু জানি না আমি কতটা পাশে দাঁড়াতে পারবো। এখনো প্রচুর প্রচুর হচ্ছে খরচ, পিছনে বেডশোর হয়ে মানে খুব খারাপ অবস্থা। কিন্তু ও যে লড়াইটা করছে, ওর সব গল্প শুনেছি, একটা 1 ঘন্টার পর্বে খেলাধুলা রেখে তো সবটা রাখা যায় না, অনেকটা বাদ দিয়ে দিতে হয় আসলে। ওর গল্প শুনলে যে কেউ হাঁ হয়ে যাবে, মানে মুখ বন্ধ হবে না। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, একটা দুর্ঘটনা হয়েছিল তাই না, এবং সেই একটা রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, এবং সেই আমার মনে আছে, ওর কথা পরিষ্কার মনে আছে। তো সেই থেকে শুরু হয় ওর জার্নিটা। এবং ওর বরই কিন্তু ওকে বলেছে যাও তুমি সেজে গুজে। ও সকালবেলা ওর বরকে রেডি করে, বেডশোর পরিষ্কার করে, তাকে ক্লিন করে, তাকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে ও বেরিয়েছিল। তখন বর বলেছিল তুমি যাও, আমি তো যেতে পারবো না, তোমাকে আমি হ্যাঁ, টিভিতে অনেকবার করে বলেছে তুমি যাও, আমি দেখতে চাই যে তুমি একটা প্ল্যাটফর্ম পাও যেখানে তুমি মনের কথাগুলো বলতে পারো, যেন আমার বাবা মা পুরোভাবে শোনে যে তুমি পারছো, তুমি আছো আমার পাশে। আর আমি এখনো করে যাবো, আর যতদিন ও বাঁচবে আমি দেখে যাবো, এভাবেই সেবা করি। একদম। ইন্দ্রাণী, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, সবার অনেক কিছু শেখার আছে। একদম কাঁদবে না, একদম কাঁদবে না, কাঁদবে না। ট্রেনি থেকে এসেছি, সুন্দরবন ঝড়খালি থেকে এসেছি। আমি একটা সংগঠন চালাই, সবুজ বাহিনী। সেখানে আমার দাদারা আছে, আমার মায়েরা আছে। আমরা ম্যানগ্রোভ চারা রোপণ করি, প্রচুর চারা লাগাই, তৈরি করি, এবং কি নদীর বাউন্ডারিতে লাগাই। আমার কাছে এখন 200 মা আছে, আগে প্রায় 500-700 মা কাজ করতো, এখন আপাতত 200 মা কাজ করি। আমি আমার গ্রুপে আছে, আমার আকুলদা আছে, প্রশান্তদা আছে, এদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করি। আমি আমার স্বামীর জঙ্গলে অ্যাক্সিডেন্ট, এই হিসেবে ওদের সঙ্গে কাজ করতাম। তা প্রশান্তদা বলেছিল যে তুমি ওই পায়েলদের কাছে নাম্বার দিয়েছিল, পায়েলদি আমাকে ফোন করে যোগাযোগ করে নিল যে তুমি ওই জায়গায় যাও। আমি প্রথম পায়েলদি ফোন করেছিল, বলছিল কপুরি তোমার এখানে অনেক কিছু, আমি লেখাপড়া জানি না, আমি ওখানে কী অডিশন দেবো। বলছে তুমি যাও, কোনো অসুবিধা নেই। প্রশান্তদাকে বললাম, বলছে আমি তোমাকে নাম দিয়েছি, তুমি যাও, এই ঘুরে এসে দেখে এসো জায়গাটা কিরম। আমি এখানে আসলাম, খেলতাম, খেলতে পারিনি, অত খেলতে পেরেছো, জিততে পারে, সবাই তো জিততে পারে না, যে কোনো একজনই উইনার হয়। আমরা 3 জনের মধ্যে আমাদের যে কোনো একজন উইনার হয়েছে, আমরা বাদবাকি পারিনি। তাই আমাদের
মানে আমাদের অর্থ খুব সমস্যা, তাই দিদি চেয়েছিল লক্ষ্মীর ভান্ডার থেকে, লক্ষ্মী ব্যাংক থেকে, লক্ষ্মী ব্যাংক এটা ছোটদির। হ্যাঁ লক্ষ্মী ব্যাংক থেকে, লক্ষ্মীর ব্যাংক থেকে প্রত্যেক মায়েকে 50,000 টাকা করে দিয়েছে, যে এটা দিয়ে আমরা কিছু মানে কাজ করতে পারি। তার জন্য তো এই টিমটা দিনরাত জেগে কাজ করে ভাবে শোটাকে নিয়ে, তাই জন্য আপনারা প্রত্যেক দিন 6টা থেকে 7টা এরকম একটা শো দেখতে পান। সবার জন্য একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় সূর্যের সঙ্গে অভি, ব্যুরো রিপোর্ট, নিউজ হাঙ্গামা বাংলা।